মানুষের দৃষ্টিশক্তি ফেরাতে যুগান্তকারী আবিষ্কারের পথে ইলন মাস্ক। দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে মানুষের মস্তিষ্কে বসানোর উপযোগী নতুন এক যন্ত্র তৈরি করেছে মাস্কের প্রতিষ্ঠান নিউরালিঙ্ক, যে খবর হইচই ফেলে দিয়েছে গোটা বিশ্বে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসনের কাছ থেকে পরীক্ষামূলকভাবে মানুষের মস্তিষ্কে যন্ত্রটি বসানোর অনুমতিও পেয়েছে প্রতিষ্ঠানটি। একে যুগান্তকারী ডিভাইস হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন তথা FDA। জানা গেছে পরীক্ষামূলকভাবে ডিভাইসটি এমন ব্যক্তিদের দৃষ্টিশক্তি ফেরাতে সাহায্য করবে যাদের উভয় চোখ এবং অপটিক নার্ভ নষ্ট হয়ে গিয়েছে, এমনকি ভিজুয়াল কর্টেক্স অক্ষত থাকলে যারা জন্ম থেকে চোখে দেখেন না তাদেরও দৃষ্টিশক্তি ফেরাতে পারবে এই যন্ত্র। কিভাবে কাজ করবে এই যন্ত্রটি, আবিষ্কারের অগ্রগতি কত দূর, এই ব্যাপারে কি জানাচ্ছে মাস্কের প্রতিষ্ঠান, সেসব জানবো বিস্তারিত। অনেকদিন ধরে শিরোনামে আছে নিউরালিঙ্ক। মূলত এটি একটি ব্রেইন চিপ স্টার্টআপ। মানুষের স্নায়ু মস্তিষ্ক নিয়ে গবেষণার জন্য ধনকুবের ইলন মাস্ক 2016 সালে এটি প্রতিষ্ঠা করেন। তবে তারও আগে থেকে মাস্ক মানব মস্তিষ্কে চিপ বসানো নিয়ে চিন্তা ভাবনা করছিলেন। 2017 সালে তার এই প্রতিষ্ঠানটি সর্বজনীনভাবে প্রকাশ্যে আনা হয়, যেখানে মাস্ক ছাড়াও আরো কয়েকজন বিজ্ঞানী ও প্রকৌশলী আছেন এর নেতৃত্বে। প্রতিষ্ঠার পর থেকে এটি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বেশ কিছু উচ্চপদস্থ স্নায়ু বিজ্ঞানী নিয়োগ করে, যারা নিত্য নতুন গবেষণায় ব্যস্ত প্রতিনিয়ত। জৈবিক মস্তিষ্কের সঙ্গে ইলেকট্রনিক কম্পিউটার সম্মিলিতভাবে কাজ করতে পারে কিনা তা নিয়ে গবেষণা করাই তাদের প্রধান কাজ। শুরুতে প্রাণীদের নিয়ে কাজ করত নিউরালিঙ্ক। এরপর 2020 সালে মানুষের উপর পরীক্ষা শুরু করার চিন্তা ভাবনা করলেও 2023 সালের মে মাসে এসে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে মানুষের উপর পরীক্ষার জন্য অনুমোদন পেয়েছে। এরপর একের পর এক শিরোনামে উঠে আসে মাস্কের এই প্রতিষ্ঠান। এবার নতুন এক খবরে হইচই ফেলেছে নিউরালিঙ্ক নামক এই প্রতিষ্ঠান। দৃষ্টিশক্তি ফেরাতে মানব মস্তিষ্কে স্থাপনের উপযোগী এক যন্ত্র তৈরি করেছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান নিউরালিঙ্ক, যে যন্ত্রের নাম দেওয়া হয়েছে ব্লাইন্ড সাইট। একে যুগান্তকারী ডিভাইস হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন তথা FDA। এমনকি পরীক্ষামূলকভাবে মানুষের মস্তিষ্কে যন্ত্রটি বসানোর অনুমতি দিয়েছে এই সংস্থা। বিরাট কোনো রোগ চিকিৎসা বা নির্ণয়ে ব্যবহৃত মেডিকেল ডিভাইসের জন্য যুগান্তকারী শব্দটি ব্যবহার করে থাকে FDA, যে ডিভাইসগুলো দ্রুত উন্নয়ন এবং পর্যালোচনার উদ্দেশ্যে সাধারণত আখ্যা দেওয়া হয়, যেটা নিউরালিঙ্কের ব্লাইন্ড সাইট ডিভাইসটিও পেল। নিশ্চিতভাবেই বলা যায় চিকিৎসা বিজ্ঞানে ব্যাপক এক ইতিহাস গড়তে পারে ইলন মাস্কের ব্লাইন্ড সাইট। মাস্কেরই এক এক্স পোস্ট থেকে জানা গেছে দুই চোখের অপটিক নার্ভ নষ্ট থাকা ব্যক্তিদের দৃষ্টিশক্তি ফেরাতে সাহায্য করবে নিউরালিঙ্কের ব্লাইন্ড সাইট যন্ত্রটি। তাছাড়া ভিজুয়াল কর্টেক্স অক্ষত থাকলে একদম জন্ম থেকে তারা দুনিয়ার আলো থেকে বঞ্চিত, তাদেরও দৃষ্টিশক্তি ফেরাতে পারবে এই যন্ত্রটি। তবে প্রথম দিকে এই যন্ত্র স্থাপনের ফলে কিছুটা ঝাপসা ছবি দেখা যাবে। এরপর ধীরে ধীরে দৃষ্টিশক্তি উন্নত হবে, তখন স্বাভাবিক মানুষের মতোই সবকিছু স্পষ্ট দেখা যাবে। মাস্ক অবশ্য আগেই জানিয়েছিলেন ব্লাইন্ড সাইটটি যন্ত্রটি বানরদের মস্তিষ্কে স্থাপনের পর কাজ করেছে। এই যন্ত্রের মাধ্যমে ইনফ্রারেড, আল্ট্রাভায়োলেট বা রাডার তরঙ্গ দেখতে পারবেন অন্ধ ব্যক্তিরা। যদিও এর জন্য বেশ কিছুটা আক্ষেপ করতে হতে পারে। মানুষের মস্তিষ্ক ব্লাইন্ড সাইটটি ডিভাইসটি ঠিক কবে প্রতিস্থাপিত করা হবে সে বিষয়ে কিছুই জানায়নি নিউরালিঙ্ক। যুক্তরাষ্ট্রের খাদ্য ঔষধ প্রশাসন এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে গত জানুয়ারিতে প্রথমবারের মতো মানুষের মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করে নিউরালিঙ্ক। গত আগস্ট মাসে আরো এক ব্যক্তির মস্তিষ্কে চিপ যুক্ত করে প্রতিষ্ঠানটি। দুজন ব্যক্তি সুস্থ আছেন এবং চিপটির মাধ্যমে বিভিন্ন কাজ করতে পারছে বলে জানিয়েছে নিউরালিঙ্ক।